চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানায় গত এক বছরে বেড়েছে অপরাধের মাত্রা। বিশেষ করে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন নিয়মিত অভিযান অব্যাহত রাখলেও অপরাধ দমনে স্থানীয়দের সহায়তা চান তারা। নাইম আহমেদ কফিলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন একে আজাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জে। গত এক বছরে এই দুই থানার বিভিন্ন এলাকায় সংগঠিত মোট 14টি হত্যাকাণ্ডের মধ্যে প্রায় 11টি ঘটেছে জমি জমা সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক কলহের জেরে। পরিসংখ্যান বলছে মিরসরাইয়ে এক বছরে অপরাধ কর্মকাণ্ডের সংখ্যা অতীতের দ্বিগুণ। এছাড়া রাজনৈতিক সহিংসতাও বেড়েছে উদ্বেগজনক হারে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন পক্ষের সংঘর্ষে অন্তত 5 জন নেতাকর্মী নিহত হয়েছেন। বারোয়ারহাট পৌর সদরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্রদল কর্মী গাজী তাহমিদ খান, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও সম্পৃক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় প্রশাসনের জোরালো পদক্ষেপ চান স্থানীয়রা। 5 আগস্টের পরে বেশ কিছু হত্যাকাণ্ড সহ বিভিন্ন চুরি ডাকাতি বিভিন্ন ঘটনা ঘটেছে। এগুলো ফলে সাধারণ যে নাগরিক আছে এবং সাধারণ ভোটার আছে, ভোটারদের মধ্যে নানা রকমের আশঙ্কা এবং ভয়ভীতি কাজ করছে। নির্বাচন ঘিরে যাতে ভবিষ্যতে কোনো সহিংসতা না হয়, প্রশাসনের কাছে আমরা দাবি দিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো একটা ভূমিকা থাকুক, চুরি ডাকাতি সম্পূর্ণরূপে দমন হয়ে যায়। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মিরসরাই এবং জোরারগঞ্জ থানা এলাকায় চুরি ডাকাতি সংক্রান্ত যে সকল অপরাধ সংঘটিত হয় এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কার্যক্রম পরিচালনা সেগুলো করছি। প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে মিরসরাই উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।